আসসালামু আলাইকুম। এই যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে রান্না করব করলা ভাজি আলু কুচি দিয়ে। এখানে 3টা করলা রান্না করব মুরগি আর করব করলা ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে লবণও দিয়ে দিচ্ছি। এখন আদার্স মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। আমি করলাকে হালকা আঁচেই ভাজি করি, অত মুচমুচেও করি না, বেশি পোড়া পোড়াও করি না, আবার একবারে কাঁচাও রাখি না। যেটা খেতে ভালো লাগে ওই ধরনের রসালো করেই করি, কারণ করলা স্বাস্থ্যের জন্য ভালো। তো সেক্ষেত্রে যদি তিতাটাই না থাকে করলাটা খেয়ে বা কী লাভ, সেটাই মাথায় রেখে আমি করলাটা ভাজি করি। আর এই লোট্টা মাছগুলো ভাজি করবো আজকে মাখাই, আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা, ভালো লাগবে নিশ্চয়ই। এখানে আমি লোট্টা মাছগুলো ভাজি করার জন্য কড়াইটা ভালো করে করে নিতেছি। কড়াই যদি ভালো করে না করে তাহলে লোট্টা মাছটা কড়াইতে লেগে যাবে, সেজন্য এখানে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আলুটাকে একটা ভেজে নিব একটু করে, তারপরে করলাটা অ্যাড করবো। করলাটা হতে বেশি সময় লাগে না, আলুটা একটু হাফ সেদ্ধ হলে তারপর আমি করলাটা অ্যাড করে দিব। আমি কাঁচা করলা মাখাই ভর্তা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর সিদ্ধ করে আলু দিয়ে ভর্তা করি, সেটাও শেয়ার করব। আমি লোট্টা মাছটা ধুয়ে ভালো করে পানি ঝরাই নিছি। আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একেবারে মিহি কুচি করা টমেটো কুচি, সব দিয়ে দিব এখানে। তারপরে এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া। আপনি আপনার মাছের পরিমাণ মতো নেবেন, আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, কিছু বলতেছি না। আপনি আপনার স্বাদ মতো নেবেন। আমি মনে করি রান্নাটা নিজস্ব স্বাদ গন্ধের উপরে নির্ভর করে, তাই আমি আপনাদেরকে কোনো পরিমাণ নির্দিষ্ট করে বলি না। আপনি আপনার স্বাদ মতো লবণ মরিচ অ্যাড করবেন। আমি আমার স্বাদ মতো করতেছি, কারণ অনেকে লবণ বেশি খায়, অনেকে মরিচ বেশি খায়, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট বুঝেই দিবেন। এখানে আমি আদার রসটা নিচ্ছি, আদাটা দিলে কড়াইতে লেগে যায়, সেজন্য আদা না দিয়ে আদার রসটা দেওয়ার ট্রাই করবেন আপনারা। যে একটু বেশি লাগবে না, মোটা লোট্টা মাছ না হলে, চিকনগুলো হলে আদার রস দেওয়াও লাগে না, কারণ আমাদের সাগরের মাছটাও ওই ধরনেরই মজা। আর এদিকে আমি রসুন বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিলে ফ্লেভারটা ভালো আসে যে কোনো ভাজা ফ্রাই। এদিকে আমার আলুটা হয়ে গেছে, আমি এখন করলা ভাজিটা কাঁচা করলাটা অ্যাড করে দিচ্ছি। কিছু বরবটি রয়ে গেছিলো, আমি ওগুলো অ্যাড করে দিচ্ছি, ভালো করে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিব না আপাতত, একটু পরেই ঢাকনাটা দিব। আমি জানি ঢাকনা ছাড়া রান্না করলে গুণগত মান কমে যায় খাবারের, তারপরেও করলা ভাজিতে ঢাকনা দিলে রঙটা চেঞ্জ হয়ে যায়। ঢাকনা ছাড়া রান্না করলে টেস্ট চলে যায়, ঢাকনা দিয়ে রান্না করলে কালারটা বিগড়ে যায়। মুসিবত, মহামুসিবত। কেউ যদি জানেন দুটাই গুণগত মান, খাবারের কালার সব ঠিক রেখে কীভাবে রান্না করা যায় আমাকে জানাই, আমিও শিখতে চাই। এখানে আমি অ্যাড করে দিব এখন সরিষার তেল, একটু করে গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি কেউ গোলমরিচ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখানে আমি 2 চামচের পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব, যাতে এটা কড়াইতে কম লাগে আর মুচমুচে থাকে, সেজন্য। যে ভালো করে মেখে নেবে এখন আমি এটা। আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব, দেখি কতক্ষণ রাখতে পারি। ওটা অত বেশি লাগে না, কারণ নরম মাছ, সেজন্য কতক্ষণ রাখলেই হয়ে যাবে, 5-10 মিনিট। এদিকে করলা ভাজির অবস্থা, এই যে মাখানোর পরে আমি 10 মিনিট রাখছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। এটা অনেক গরম হয়ে গেছে, এত গরম না হলেও চলতে, অনেক বেশি গরম হয়ে গেছে, আস্তে আস্তে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমার নানির হাতের রেসিপি। ছোটোবেলায় আমরা যখন নানু বাড়িতে বেড়াইতে যেতাম, তখন আমার নানু বাজার থেকে লোট্টা মাছ আনলে একটু মোটা পড়লে আমাদেরকে এভাবে ফ্রাই করে খাওয়াইতো। কিন্তু নানির হাতের টেস্টটা অন্যরকম ছিল, যেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমার নানুর হাতের রান্না খুবই স্পেশাল ছিল, মানে এখনও মিস করি নানুর ডাল রান্না, নানুর এই লোট্টা মাছ ভাজি, আরও কয়েকটা সিগনেচার রান্না আছে আমার নানু। মানে আল্লাহর রহমতে আমার নানু অনেক সুস্থ আছে এখনও, বয়সের অনুযায়ী 90+ হবে বয়স, কিন্তু সুস্থ আছে, নিজেটা নিজে করে খেতে পারে, কিন্তু রান্নাবান্না এখন আর করতে পারে না। এটা হচ্ছে আমার নানির হাতের একটা রেসিপি। এটার সাথে যদি আমরা শীতকালে যে ধনিয়া পাতা পাওয়া যায়, ওই ধনিয়া পাতাটা অ্যাড করতে পারতাম, বেশি ভালো হতো। এটা আমার কাছে আজকে নাই, তবে আমার কাছে যেটা আছে আমি সেটাই অ্যাড করবো। এই যে এটা পানিটা শুকাই গেছে, এখন একটু ঠান্ডা হলে উল্টাই দিব। উল্টাই না দিয়েও এভাবে খাওয়া যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, হাফ ঢাকনা, মানে এভাবে করে ঢেকে দিয়েছিলাম, যাতে পানিও বেশি না বের হয়, আবার ভিতরে একটু মশলাটা ঢুকে। এটা যেহেতু ম্যারিনেট করে 10-15 মিনিট রাখা হয়েছে, সেহেতু এটার ভিতরে সবই ঢুকছে। খুব আলতো হাতে আমি একটু উল্টাই দিছি, এতটুকু এর বেশি উল্টানো যাবে না, ঘুটে যাচ্ছে।
তো একটু পরে 5 মিনিট রেখে আমি এটা ডিশে নিয়ে নেব। মুরগির জন্য মশলা কষাতে দিচ্ছি, এখন আলুটা আগে কষা নিব, তারপরে মাংসটা অ্যাড করে দেবো, কারণ মাংসটা ভাজি করা। এখন এটা কষাবো ভালো করে, হাফ সেদ্ধ হলে তারপর মাংসটা অ্যাড করবো। এই যে মাংসটা আমি একটু করে ভাজি করে নিচ্ছি। এই যে আমার মাছটা হয়ে গেছে, আমি এটা বাটিতে নিয়ে আমি আরেকটু, এই যে বাকিগুলো এখানে এখন এগুলো দিয়ে দিলাম, ভালো করে কষাই নিব।